শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোটামুটি ভালোই আছি। আজ আমি একটি অতি সাধারণ শাকের খুব সুন্দর মুড়মুড়ে মুচমুচে সুস্বাদু একটি চপ বানিয়ে আপনাদের সামনে ভিডিও করে সেটি প্রেজেন্ট করেছি। খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। আর আমি কিভাবে সেটি সুস্বাদু করে বানিয়েছি সেটি আপনাদের সামনে এখন তুলে ধরলাম। খুব সুন্দর দেখতেও হয়েছে, খেতেও ভারী স্বাদ হয়েছে। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে তো ভালোই লাগে। আর এটা আমি কিভাবে বানিয়েছি, আজ বাড়িতে এই শাকটি আনা হয়েছিল। এই শাকটি আমি ভাবলাম আজ কি বানাবো, তাই মাথা থেকে একটি আইডিয়া বের হলো। আমরা তো অনেক কিছুরই চপ খাই, ভাবলাম এটিরও চপ বানানো যায়। একটু তেতো তেতো শাকটা খেতে খারাপ লাগবে না, চপটা খেতে একটু তেতো হয়েছে। আমি এর আগেও শুনেছি এটা শাক, এই শাকেরও চপ হয়, যেমন ধনে পাতার বানাই আমরা। আরও অন্যান্য শাকেরও বানানো হয়, পাতার বানানো হয়। এটা আমি যেমনটি ধনে পাতা বানানো হয় পুরো গোটা গোটা পাতা গাছ দিয়ে, এই রকমটি আমি বানিয়েছি। খেতেও খুব সুন্দর হয়েছে। আর আমি একটু ডাঁটাটা লম্বা লম্বা রেখেছি, এটা ধরে ধরে আমি বেসন গোলার মধ্যে এটা ধরে ধরে আমি একটু বেসনগুলো মাখিয়ে নেব। আমি শাকটা এবার ধুয়ে নিচ্ছি কিছুটা, অল্প, যেন 10-12টা চপ হয় সেরকমভাবে আমি শাক নিয়েছি, পুরোটা নিয়ে নিই। শাকটার মধ্যে আমি একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। শাকটা আমার ধোয়া হয়ে গেছে, 2-3 বার ধুয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। অল্প শাক তো খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে গেল। এবার আমি এই শাকটি ধুয়ে নিয়েছি, এবার আমি এই শাকটি ম্যারিনেট করব। শাকটি আমি দেখুন একদম ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার শাকটি আমি এখানে হালকা করে ম্যারিনেট করব। অল্প নুন দেব শাকটিতে, এমনিতেই শাকটি খুব সফট, আরও যেন সফট হয়, তাহলে আমার চপটা বানাবার সময় খুব সুবিধে হবে। এই শাকের একটা আলাদা এক্সট্রা গন্ধ আছে, তো এই গন্ধটাও চলে যাবে। আমি একটু নুন দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি, বেশি নয়, 10-12 মিনিট আমি ম্যারিনেট করতে দিয়েছি। তারপরে আমি বেসনের ব্যাটার যেটা বানাবো, বাটির মধ্যে আগে অল্প একটু নুন দিয়েছি, তারপরে নেব বেসন নিয়েছি আমি 2.5 চামচের মতো। চামচটি ছোটো আছে যদিও, আর আমার অল্পই দরকার। বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি। বেসন আর চালের গুঁড়োর রেশিওটা কিন্তু 50-50 দরকার, তবেই কিন্তু একটু ক্রাঞ্চি হবে। আর ক্রাঞ্চি ব্যাপারটা আমরা এই টাইমেই কিন্তু কায়দাটা করব। আমি এর মধ্যে একটু বেকিং সোডাও দিয়ে দিয়েছি। বেকিং সোডা একটু বেশি, একটা গোটা পড়ে গেছিলো, সেটি তুলে রাখলাম, বেশি দেব না। হালকা ঝাল ঝাল ভাব আনবার জন্য হালকা আজওয়াইন দিয়েছি। তারপরে হালকা হলুদ দিয়ে দেব, সবে অল্প অল্প করে দেব, অল্প অল্প করে দিয়ে এটা আমাদের একটু খানিক এবার অল্প অল্প জল দিয়ে এবার আমরা এটা গুলবো। অল্প অল্প করে দেব, কিন্তু বেশি দিলে পরে পাতলা হয়ে যাবে, সেটা কিন্তু ভালো হবে না ব্যাটারটা ঠিক মতো। এইভাবে ঘোরানোর ফলে একটু এটাও ময়েস্ট হয়ে যাচ্ছে। আর বাকি জলটি দেব, এই যে শাকটাই ম্যারিনেট করতে দিয়েছিলাম সেই জলটাও দিয়ে দিয়েছি, কারণ ওখানেও একটু নুন ছিল। এই যে এবার আমি একটু সাইডে ঘষে ঘষে এটা আমি ব্যাটারটা তৈরি করছি, যেন গোটাগুলো না থাকে, সেই জন্য। তারপরে অল্প অল্প করে জল দিচ্ছি, একদম 1-2 চামচ করে জল দিতে দিতে আমার ব্যাটারটা লাস্টের দিকে একদম ফাইনালি যেরকম দরকার সেরকম থিকনেসটা ঠিক এইরকম হবে। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি, কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা গরম করে, কড়াই একটু হালকা জল ছিল, সেটা শুকিয়ে নিলাম। তারপরে তেল দিয়েছি,
এটাতে কিন্তু আমি শুধুই সাদা তেল ইউজ করব। সাদা তেল দিয়েছি। সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়েছে, কারণ পকোড়াটা যেন মানে একটু ভালো মতো ডুবো ডুবোভাবে ভাজা হয়। ডুবো ডুবো হলে ভাজা হলে বেশ ভালো লাগবে খেতে, ক্রাঞ্চিও হবে আর তাড়াতাড়িও হবে। আর একটু ডিপ ব্রাউন করব। আর দেখুন এখানে আমি একটু ড্রপ দিয়ে দিয়েছি যে তেলটা গরম হয়েছে কিনা। আর আমি শাকটা কিভাবে করব দেখুন, এই যে এইভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে নেব। তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেছে, আর একটু লাগবে, 2-3 মিনিট আর একটু গরম করতে হবে। এবার আমি শাকগুলো মোটামুটি বেসনের মধ্যে রেডি করতে থাকবো। এই যে আরেকবার দিয়ে দেখলাম, এবার কিন্তু গরম হয়ে গেছে। এটা সঙ্গে সঙ্গে বেসনের গোলাটা সঙ্গে সঙ্গে ফুলে উঠলো। এবার মোটামুটি হয়ে গেছে গরম। এবার আমি শাকটা দিয়ে দেব। এই যে কীভাবে গুলিয়েছি দেখুন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি পাতাটা লম্বাটে করে। এই যে ডুবো তেলে দিয়ে দিলাম। এই যে ডাটাটা আমি বললাম না, ডাটাটা লম্বা করে নেবার কারণটা এইটা, মানে এটা ধরে ধরে আমাদের ভাজতে সুবিধা হবে আর খাবার সময়ও সুবিধা হবে। এটা লম্বাটে ধরনের হলে পরে খেতেও একটু অন্যরকম স্বাদ হবে। দেখুন তেলটা মোটামুটি আমার একদম ঠিকঠাক গরম হয়েছে। বেশি হিট হলে কিন্তু আবার এটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, টেস্ট চলে যাবে কিন্তু। আমি সবগুলোই একসঙ্গে দিয়ে দেবো, অল্প কয়টা তো, কারণ আমি তো মানে দুটো দুটো করে স্টিম নিয়েছি শাকের, সেজন্য আমার একদম মাপ মতো হবে। আর সবগুলো একসঙ্গে ছেড়ে দেওয়ারও জায়গা আছে, তেলটা বেশি করে নেওয়া হয়েছে যার জন্য। আর খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছে ভাজা। আমি একবারই উল্টে দেবো, এক এক করে উল্টাবো না, সবগুলো একসঙ্গে ছেড়ে দিয়ে তারপরে। এই যে আমার মোটামুটি হয়ে যাচ্ছে। মোটামুটি দেওয়া শেষ। এই যে লাস্টে যে দুটো আছে, আমি এগুলো ইচ্ছে করে একটু গোল গোল করে দিলাম, যেমন সাধারণত আমরা সব সময় খাই এরকম চপ ভাজাগুলো, সেইভাবে একটু গোল করে দিলাম দুটো। দুটো গোল করে দেওয়া হয়ে গেছে। এবার আমি একবারেই উল্টে দেবো। আমার একবারেই কিন্তু ওপাশটা হয়ে গেছে, ঠিক এই মাপেরই করব, কিন্তু বেশি ব্রাউন করব না, বেশি ব্রাউন করলে কিন্তু টেস্ট চলে যায়। দেখুন একদম শক্ত হয়ে গেছে আর মুড়মুড়েও হয়ে গেছে, মচমচে হয়ে গেছে একদম। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা আলাদা প্লেটে তুলে নেব। এই যে দেখুন তেলটা নিয়ে নিলাম, আর তেলটা মানে বেশি লেগেও ছিল না। হয়ে গেছে আমার সব কিছু একদম মাপ মতো। বেশি ব্রাউন করিনি, আবার বেশি মানে একটু কাঁচা কাঁচাও নেই, ঠিকঠাক মতো হয়েছে। এবার আমি প্লেটে ডেকোরেশন করব। আপনাদের জন্য আমি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি, কিভাবে সুন্দর লাগে দেখতে। সাজিয়ে গুছিয়ে খেতে তো ভালোই লাগে, এটা তো আমার বরাবরই একই রকম বক্তব্য। কিভাবে ভালো লাগবে সেটার জন্য প্রাণপণ মানে আমি চেষ্টা করছি। আর শক্ত তো, মানে সাইডগুলো থাকছেও না, পিছলে চলে আসছে। আর এই যে যেটা গোল গোল, সেই দুটো আমি এখানে আলাদা করে রেখে দিলাম। এবার আমি সস দিয়ে দেবো। আর এবার আমি টমেটো সসের সঙ্গে একটু মেয়োনিজ সসও দিয়ে দেবো সুন্দর লাগবার জন্য। আর মেয়োনিজ সসের একটু টেস্ট আলাদা, টমেটো সস তো একটু শুধু মানে টক টক ঝাল ঝাল হয়, আর মেয়োনিজ সসের একটু অন্যরকম টেস্ট। এই যে লাল সাদার একটা কম্বিনেশনে একটা সুন্দর একটা লুকস চলে এসছে, সেই জন্য সুন্দর লাগবার জন্য আমি দিয়েছি। আমার সাজানোটা কেমন হয়েছে এবার মানে মানে আমারই ভালো লাগছে সাজিয়ে। খেতে তো টেস্ট হয়েছেই। এই যে আমি একটা নিয়ে দেখাচ্ছি।
দুটো সস মিলিয়ে এইভাবে খেতে বেশ লাগবে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। এই শাকের চপ কিন্তু সাধারণত অনেকে খায় না, যেমন ধনেপাতা খায়, তারপরে আরও অন্যান্য শাক আছে সেসব খায়। ধনেপাতাটা বেশি চলে। ধনেপাতার চপটা সিজনাল, মানে শীতের সময় বেশ চলে। কেমন হয়েছে আমার চপ ভাজা পুরোটা ভিডিওটা দেখবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আসবো পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে, টাটা।